সেটি বললাম এই কারণেই যে প্রিয়জনদের সান্নিধ্যে যাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেই যে প্রিয়জনকে দেখার পরে সেই যে অনুভূতি, সেটি আসলে দর্শক বিমানবন্দর রেল স্টেশন থেকে আপনাদের স্বাগত। এখন ঈদ যাত্রার আজকে দ্বিতীয় দিন, এবং দ্বিতীয় দিনে দেখতে পাচ্ছেন যে মানুষ কিভাবে গাড়ির টানে বাড়ি অর্থাৎ প্রিয়জনের সাথে ঈদ করতে যারা যাচ্ছেন, এবং কুড়িগ্রাম এক্সপ্রেস এসে থেমেছে বিমানবন্দর স্টেশনে, এবং সেই ট্রেনটিতে মানুষ যাওয়ার জন্য যেভাবে পারছেন, যদিও কমলাপুর থেকে আগে থেকেই ভিতরেটাও একবারেই পরিপূর্ণ ছিল, এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ছাদে যদিও ওঠা নিষিদ্ধ ছিল, কিন্তু ছাদে মানুষ উঠছে, কিছু করার নেই আসলে। যারা যাত্রী তারা বলছেন যে কোনো কিছুই করার নেই, কারণ যেভাবেই হোক তাদের বাড়ি যেতে হবে, এবং সেখানে প্রিয়জনদের সাথে যে ঈদ উদযাপন সেটি করতে হবে, আনন্দ ভাগাভাগি করতে হবে। সে কারণেই নারী পুরুষ নির্বিশেষে বিভিন্ন বয়সী মানুষ তারা যেভাবে পারছে ছাদে করে হোক ভেতরে হোক, যেমন ভিতরে অনেকে জায়গা নেই, এবং অনেকে বলছেন যেহেতু টিকিট করা ছিল অনেকের, কিন্তু পরিস্থিতি এমন যে কমলাপুর থেকে যদি আপনি না ওঠেন, কমলাপুর থেকে যারা উঠতে পারেননি তারা এই বিমানবন্দর থেকে উঠে নির্দিষ্ট আসনে বসার মতো কোনো অবস্থা অন্তত নেই, এবং যেটি গত কয়েক বছর ধরে আমরা দেখে এসেছি যে সেই চিত্রটি ধারাবাহিকতা এখনও বজায় রয়েছে। যদিও রেল স্টেশন থেকে বা এর আগে নানাভাবে বিভিন্ন সময়ে বলা হয়েছিল যে ছাদে ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ, এবং ছাদে যাতে কোনো ধরনের যাত্রী না ওঠে সেই ব্যবস্থা করা হবে, কিন্তু সেটি আসলে খুব একটা কার্যকর হয় না। কারণ গতকালকে এই যাত্রার প্রথম দিন আমরা দেখেছি যে 12 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু প্রথম দিন সেভাবে আসলে মানুষ যায়নি, কারণ যেহেতু গতকালকেও কর্মদিবস ছিল, আজকেও কর্মদিবস ছিল, আর 2 দিন কর্মদিবস হাতে রেখে অনেকে বাড়ি যেতে চাননি। এবং যেহেতু এইবার ঈদে মূলত ঈদের আগে অন্তত 3 দিন সময় পাওয়া গেছে, শুক্র শনি এবং রবি একেবারেই বন্ধের পর 3 দিন সময় পাওয়া গেছে যে কর্মদিবস শেষ হওয়ার পরেও, সেই কারণে মানুষ অনেকেই ধীরে ধীরে যাচ্ছেন, এবং কেউ একেবারে বলতে গেলে স্কুলগুলো মূলত ছুটি হয়েছে গতকালকে বুধবার থেকে স্কুল ছুটি শুরু হয়েছে, সুতরাং আজকে থেকে যারা বাড়ি যাচ্ছেন তারাই যাবেন, এবং আগামীকাল পরশু এবং তারপর দিন 3 দিন আরও সময় রয়েছে কোরবানের আগে। সুতরাং ধারণা করা হচ্ছিল যেহেতু সময় পাওয়া গিয়েছে বেশি, সেই কারণে হয়তো মানুষের ভিড় খুব একটা হবে না বা খুব একটা চাপ হবে না, কিন্তু রেলের আসলে পরিষেবা বা রেলের যে ভ্রমণ সেটি আসলে স্বস্তিদায়ক অনেক ক্ষেত্রেই। ঈদ যাত্রা আমরা দেখেছি যে সাধারণ যাত্রার পাশাপাশি ঈদ যাত্রার ক্ষেত্রেও দূরপাল্লার যে ভ্রমণগুলো সেগুলো বাস বা অন্যান্য পরিবহনের চেয়ে ট্রেনে সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ এখানে যানজটের সংখ্যা থাকে না, বা অন্য কোনো ধরনের দুর্ঘটনা, বড় কোনো দুর্ঘটনার সংখ্যাও খুব একটা থাকে না, সেই কারণে মানুষ তারা নির্বিঘ্নে এবং নিরাপদে যাওয়ার জন্য তারা ট্রেন যাত্রাকে বেছে নেন। এই জন্য প্রতি বছর ঈদের সময় আমরা দেখেছি যে ট্রেনে সবচেয়ে বেশি ভিড় পরিলক্ষিত হয়। এটি উত্তরবঙ্গের ট্রেন, এবং কুড়িগ্রাম দর্শক বুঝতে পারছেন এখানে ভিড় হওয়াটাই স্বাভাবিক, কারণ উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ যারা যান তারা এখানে এই ট্রেনটাতেই যান, এবং এরপরে আরেকটি ট্রেন রয়েছে পঞ্চগড় দ্রুতযান এক্সপ্রেস, যদিও সেটি 8টা 28 মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, কিন্তু সেটি এখন পর্যন্ত না ছাড়ায় তারপরে 9টা 13 মিনিটে এই যে ট্রেনটি রয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেস সেটি ছেড়েছে, সেটি দ্রুতযান এক্সপ্রেসের আগে এখানে এসে পৌঁছেছে। সেই কারণে এই ট্রেনের যে ভিড় আমরা একটু দেখাতে চাই দরজাতে কীভাবে মানুষ ধাক্কাধাক্কি উঠছে। আমরা যদি একটু আরও একটু কাছ থেকে যদি দেখানোর চেষ্টা করি যে মানুষ কিভাবে অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে পারছেন, যে তাদের হাতে ব্যাগ রয়েছে, যেহেতু ঈদে বাড়ি যাচ্ছেন, অনেকে বাজার সদাই করছেন, কাপড় চোপড় রয়েছে, অনেক দিনের ছুটি রয়েছে, সব কিছুই মিলে মানুষ যেভাবে পারছেন সেভাবেই তারা যাচ্ছেন, অনেকে বাচ্চা কোলে নিয়েও যাচ্ছেন, দেখতে পাচ্ছেন দর্শক। তবে এত কষ্ট, এত পরিশ্রম, এত ক্লান্তি সব কিছু এক নিমিষে উবে যায় যখন প্রিয়জনের মুখটি মানুষ দেখতে পান, বা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তানের সান্নিধ্যে যখন যান, তখন মানুষ আসলে এই যে দীর্ঘ পথের যে কষ্ট, একেবারে এই টিকিট কাটা থেকে শুরু করে যাত্রা পথে ট্রেনে ওঠা থেকে শুরু করে সব কিছুর যে কষ্ট সেটি নিমিষেই আসলে উবে যায়। ঠিক এই যে সুখ বা এই যে সুখানুভূতি, সেটির জন্যই মূলত মানুষ যান, অনেক দিন পরে হলেও তারা প্রিয়জনের সান্নিধ্যে গিয়ে তাদের যে উদযাপন বা আনন্দ ভাগাভাগি সেটি যারা করতে চান। দর্শক, এই মুহূর্তে যারা যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সংযুক্ত হয়েছেন তাদেরকে
আবারও স্বাগত জানাচ্ছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে। এখানে উত্তরবঙ্গের কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি এসেছে এবং ঈদযাত্রার সে দ্বিতীয় দিন, সেই দ্বিতীয় দিনের ট্রেনের যে চিত্র সেটি দেখছেন। আমরা এর আগে দুটি ট্রেন দেখেছি যেখানে ছাদে ওঠার কোনো সুযোগ ছিল না, কিন্তু এই ট্রেনটিতে আসলে থামানোর কোনো উপায় নেই বা কোনো সুযোগ নেই, যে কারণে মানুষ যেভাবে পারছে যে ছাদে আমরা একটু যদি দেখাই যে ছাদে মানুষ কীভাবে উঠছে, একটু দর্শকদের যদি দেখাই যেভাবে পারছে ছাদে করে মানুষ যাওয়ার চেষ্টা করছে। নিরাপত্তা কর্মীরা বারবার বলার চেষ্টা করছেন যে জীবনের ঝুঁকি নিয়ে কেউ যাতে যাত্রা না করেন, কিন্তু আসলে এখানে জীবনের ঝুঁকি বা সমর্থিত জীবনের মূল্য অনেক বেশি, এই যে কথাগুলো বা এই তাত্ত্বিক কথাগুলো আসলে এখানে খুব একটা খাটে না। সেটি বললাম এই কারণেই যে প্রিয়জনের সান্নিধ্যে যাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের, সেই যে প্রিয়জনকে দেখার পরে সেই যে অনুভূতি, সেটি আসলে সেটির কোনো বিনিময় মূল্য হয় না। সে কারণেই মানুষ যাচ্ছেন, যদিও সবারই উচিত সতর্কভাবে যাওয়া, এবং কারণ প্রয়োজনে একদিন দেরি হলেও তাদের সারা জীবনের যে দুঃখ বা কষ্ট সেটির থেকে বাঁচতে হলেও মানুষ সেটি করতে পারেন, যে স্বাচ্ছন্দ্যে যাতে যাওয়া যায় সেই ব্যবস্থা হয়তো মানুষ করে থাকেন। যাদের আসলে নিরুপায় এবং যাতে কোনো কারণেই বিলম্ব না হয় বা যাতে কোনো কারণে মানুষ ঠেকে না যায়, না যাওয়াটা যাতে কোনো ধরনের বিফল না যায়, সেই কারণেই মানুষ চেষ্টা করেন, মানুষ চেষ্টা করে যাতে তারা অন্তত যত তাড়াতাড়ি সম্ভব যেভাবে সম্ভব বাড়ি যে তাদের যে প্রিয়জন তাদের সান্নিধ্যে ঈদ উদযাপনের যে ক্ষণটি সেটি হয়তো গণনা করতে শুরু করেন। দেখতে পাচ্ছেন দর্শক বিমানবন্দর স্টেশনে ট্রেনের সাথে ভ্রমণ করবেন না, ট্রেনের সাথে বাফারে ইঞ্জিনে ভ্রমণ থেকে বিরত থাকুন। দর্শক শুনছিলেন নিরাপত্তা কর্মীরা, রেলওয়ে নিরাপত্তা কর্মী যারা রয়েছেন তারা বারবার ঘোষণা দিচ্ছেন যাতে ছাদে ভ্রমণ না করে, জীবনের ঝুঁকি না যাতে কেউ ভ্রমণ না করে, কিন্তু আসলে কে বাধা দেবে বা কে কার কথা শুনবে? মানুষ যে যেভাবে পারছেন তারা ট্রেনে ওঠার চেষ্টা করছেন। তবে একটি কথা যে যেহেতু আজকে দ্বিতীয় দিন, এখনও 3 দিন বাকি রয়েছে, সেই কারণে এর আগে ঠিক আমরা যেভাবে দেখেছি মানুষের যে ঢল নামে এই বিমানবন্দর স্টেশনে, সেটি আজকে পর্যন্ত নেই। যতটুকু যদি বলা যায় যে অতীত অভিজ্ঞতা আমাদের যেটি রয়েছে, যে আজকে পর্যন্ত সেই ভিড়টি নেই। হয়তো আগামীকালকে ধারণা করা হচ্ছে যেহেতু আজকে করম দিবস শেষ, অনেকেই বাড়িতে গিয়ে বা বাসায় গিয়ে তাদের সব কিছু গুছিয়ে কালকে হয়তো রওনা করবে, বা কালকে সকাল থেকে ভিড়টি চোখে পড়বে, বা কালকে সন্ধ্যার যে ট্রেনগুলো রয়েছে সেগুলোতে উপচে পড়া যে ভিড় সেটি হয়তো চোখে পড়বে। তো বাস স্টেশনগুলো তো আমরা দেখেছি চিত্রটা অনেকটা এরকম, তবে এবার বাস স্টেশনে ঠিক ওইরকমভাবে ভিড় পড়ে দেয়, যেমন সদরঘাটেও সেভাবে ভিড় লক্ষ্য করা যায় না, কিন্তু ট্রেনে আমরা দ্বিতীয় দিনেই এই ভিড়টা আমরা পরিলক্ষিত করছি। এবার ট্রেনে মোট 20টি স্পেশাল ট্রেন বা 20 জোড়া স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে ঈদ উপলক্ষে, যেগুলো ঈদের আগের দিন পর্যন্ত চলবে এবং তারপরেও ঈদের যে ফেরত আসবে, অর্থাৎ ঈদের পরে 21 থেকে 23 জুন যে 3 দিন, সেই 3 দিন চলাচল করবে। আর আজকে থেকে 13 থেকে 15 জুন 3 দিন চলাচল করবে এই বিশেষ ট্রেনগুলো, যেগুলো রয়েছে আসলে মূলত চাঁদপুর স্পেশাল, চাঁদপুর ঢাকা চট্টগ্রাম, চাঁদপুর চট্টগ্রাম, দেওয়ানগঞ্জ স্পেশাল, ঢাকা দেওয়ানগঞ্জ, ঢাকা ময়মনসিংহ স্পেশাল ট্রেন রয়েছে, পার্বতীপুর স্পেশাল ট্রেন রয়েছে, জয়দেবপুর রুটে রয়েছে। 16কে স্পেশাল চলবে 11 এবং 12 তারিখ। পাশাপাশি দিনাজপুরে গোরেশো ঈদ যে স্পেশাল সেটি চলবে 17 এবং 18 তারিখ, অর্থাৎ ঈদের দিন এবং ঈদের পরের দিন। ট্রেনটি ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত ট্রেনে অনেকে টিকিট কেটে যেতে পারছেন না, সে নিয়ে বাকবিতণ্ডা হয়েছে। এটি হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে সর্বশেষ অবস্থা। কিছুক্ষণ পর আরেকটি ট্রেন আসবে, যেটি পঞ্চগড় যাবে, এবং পঞ্চগড়ে যাত্রীরাও রয়েছে, যেমন উত্তরবঙ্গের অনেক যাত্রী অপেক্ষা করছে যারা পঞ্চগড় ট্রেনে যাওয়ার জন্য এখানে প্ল্যাটফর্মে এসেছেন আরও কিছুক্ষণ আগে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ।